আসসালামু আলাইকুম। বাসের ভ্রমণে টাকাও বেশি লাগে এবং যানজটে পড়তে হয়। ট্রেন ভ্রমণে ভাড়াটাও অনেক কম এবং কোনো যানজটে পড়তে হয় না। ভ্রমণের সময় দেখা যায় যে ট্রেনের তুলনায় বাসের দিকে আমরা বেশি ঝুঁকে থাকি। এর কারণ হলো বাসের কাউন্টার বাসার কাছাকাছি থাকে, ট্রেন কাউন্টার বা স্টেশন অনেক দূর থাকে এবং ট্রেনের টিকিট কাটাটা আমরা অনেকেই ঝামেলা মনে করি। আপনাদেরকে আর স্টেশনে যেয়ে টিকিট পারচেজ করতে হবে না। আপনাদের জন্য হলো এটা একটা চমক যে নতুন নিয়মে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা অন্য কোনো ডিভাইস থাকে তাহলে অতি সহজেই ঘরে বসে একটি অনলাইন টিকিট পারচেজ করতে পারেন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। মোবাইলে করতে চান, গুগল ক্রোম ওপেন করে দিবেন। ইউআরএল বারে লিখবেন ট্রেন টিকিট অনলাইন, পরে সার্চ করবেন। 3 ডট মেনু থেকে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। এতে আমি কম্পিউটারে যেরকম দেখাবো ঠিক একই ইন্টারফেস আপনারা মোবাইলে পাবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। গুগল ক্রোমে ডাবল ক্লিক করে দিবেন। এরপর ইউআরএল বারে লিখবেন ট্রেন টিকিট অনলাইন, লেখার পর এন্টার বাটনটা প্রেস করে দিবেন। ঠিক এইরকম একটা ওয়েবসাইট আপনারা পাবেন। ক্লিক করে দিলাম। টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা আমি আই এগ্রি করে দিলাম। প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তো আমি প্রথমে রেজিস্টারে ক্লিক করে দিই। এখানে আমার বলতেছে যে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখন বন্ধুরা আমরা জন্ম তারিখটা দিয়ে দিব। যেমন আমার জন্ম হলো 1991 সালের 2 ফেব্রুয়ারি। তা যাদের বয়স 18 হয় নাই তারা জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট এটার মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারে। তো আমরা এখন ভেরিফাইতে ক্লিক করে দিব। তো বন্ধুরা এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। তো বন্ধুরা আমি এখানে পোস্ট কোডটা দিয়ে দিলাম, আপনার এনআইডি কার্ড দিয়ে দেখে দিয়ে দিবেন। এরপরে আমাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এরপরে বন্ধুরা একটা ওটিপি আসবে আপনার ফোন নাম্বারে, এখানে বসাই দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেললাম। তো আমি ফ্রমের জায়গায় লিখলাম টাঙ্গাইল, টুতে লিখলাম ঢাকা। ব্ল্যাঙ্ক করা যে তারিখগুলো আছে এই ডেটের টিকিটগুলো আমি পারচেস করতে পারবো। তো আমি 26 তারিখের একটা টিকিট আমার দরকার, তো আমি 26 তারিখে ক্লিক করে দিলাম। এরপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চুজ ক্লাস, এখানে দেখেন অনেকগুলা ক্লাস আছে। এই ক্লাসগুলো হলো এক একটা সিটের ক্যাটাগরি। আমি যেহেতু মাত্র টাঙ্গাইল থেকে ঢাকা আসব, তাই আমি চাচ্ছি একটু কম খরচে একটু ট্রেন ভ্রমণটা করব। তো আমি এই সুবন ক্লাস এটা আমি চুজ করলাম। এরপরে সার্চ ট্রেনস এখানে ক্লিক করব। এই যে বাম পাশে লেখা দেখতে পাচ্ছেন এগুলো হলো ট্রেনের নাম। যেমন এই যে দেখেন ট্রেনের নাম, এই যে চিত্রা, দ্রুতযান, লালমণি, পদ্মা, এগুলা হলো ট্রেনের নাম।
আর এই যে বন্ধুরা ঠিক ট্রেনের বরাবর এই যে শর্টকাট যে সেটিংটা আছে, যদি শর্টকাট সেটিং ডাউন নিচের দিকে থাকে তাহলে বুঝবেন যে এই ট্রেনের কোনো অনলাইন টিকিট নাই। যেমন আমি এখানে ক্লিক করে দেখি, দেখেন কোনো টিকিট নাই, কাউন্টারও জিরো, অনলাইনও জিরো। তো আমি এটা আগের মতো করতে এখানে ক্লিক করে দিলাম। তো এখন এই শর্টকাট সেটিংটা যদি উপরের দিকে দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এই ট্রেনের অনলাইন এবং কাউন্টার দুইটারই টিকিট আছে। তো আমি এখানে দেখেন ঠিক এই ট্রেনের নিচ বরাবর এখানে ট্রেন ভ্রমণের তারিখ এবং সময় এবং কোথা থেকে কোথায় তার ডেস্টিনেশন এবং আমার কোথা থেকে কোথায় যেতে কতক্ষণ সময় লাগবে তারও একটা প্যারামিটার দেওয়া আছে। ঠিক আমরা যদি তার ডানের দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন ডিটেইলস, এখানে যদি ক্লিক করে দেই তাহলে আমার ট্রেনটার শুরুটা কোথা থেকে হবে এবং এর গন্তব্যস্থল কোন জায়গায় সেটাও আমরা দেখতে পারবো। ট্রেনটা কোন কোন স্টেশনে থামবে মানে যাত্রী উঠাবে তারও একটা এরকমভাবে লিস্টটা পাবেন। এখন আমি যে ক্লাসটা চুজ করছি সেটা হলো শুভন। টাকা এইখানে লেখা আছে কত টাকা, এবং স্টেশনের কাউন্টারে আছে 44টা টিকিট, অনলাইনে আছে টোটাল 37টা টিকিট। তো আমরা যেহেতু অনলাইনে টিকিটটা পারচেস করব সেহেতু বুক নাও এখানে ক্লিক করে দেব। এইখানে লেখা আছে ক 7 সিটস। আমরা যদি শর্টকাট সেটিংয়ে ক্লিক করি এখানে কতে আছে 7টা সিট, খতে আছে 26টা সিট, গতে আছে 4টা সিট, ঘ উম চ 0, টতেও 0। এখানে 3টা অপশন আছে। একটা হলো হোয়াইট মার্কিং করা, এটা হলো অ্যাভেলেবল, আর গ্রে কালার যেটা বুকড এটা হলো অলরেডি পারচেস করা। আর এই যে নীল কালার দেখতে পাচ্ছেন সিলেক্টেড, মানে এটা অলরেডি পারচেস করে নাই কিন্তু অনেকে টিকিটটা বুকিং দিয়ে রাখছে। তো বন্ধুরা আমরা এই যে হোয়াইট কালার এখানে যেগুলা দেখব সেটাই ভাববো কি আমাদের এগুলা সিট ফাঁকা আছে। তো বন্ধুরা আমি জানালার কাছে একটু পছন্দ করি, সেহেতু জানালার কাছে আমি এই টিকিটটা পারচেস করব। তো আমি ক 56 নাম্বার সিটটা আমি সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে ক্লাস শুভন, সিটস ক 56, ফেয়ার মানে ভাড়া 95 টাকা, বাংলা টাকায় 95। আমার ডেস্টিনেশন হলো টাঙ্গাইল স্টেশন, সকাল 7:02 AM। এখন এখানে আমি কন্টিনিউ পারচেসে ক্লিক করে দিব। তো আমি কন্টিনিউ পারচেসে যখনই ক্লিক করে দিব নাম শো করতেছে এবং এখানে বলতেছে প্যাসেঞ্জার টাইপ। প্যাসেঞ্জারটা কি, বাচ্চা না বয়স্ক? তো আমি যেহেতু অ্যাডাল্ট তো আমি এখানে অ্যাডাল্টই থাক। এরপর আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, ইমেলটা দেওয়া আছে। আমার দেখাচ্ছে ভাড়া হলো 95 টাকা, কিন্তু আমাকে একটা বলছে সার্ভিস চার্জ মানে 20 টাকা। এই টোটাল 115 টাকা দিয়ে আমাকে টিকিটটা পারচেস করতে হবে। এইভাবে দেখে আসার পরে আপনারা টাকা পেমেন্ট করবেন যেভাবে দেখেন এখানে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, এর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। আবার এখানে দেখেন আছে ডেবিট, ক্রেডিট কার্ড, এখানে দেখেন ভিসা, মাস্টার কার্ড, বিএল কার্ড। তো আমার যেহেতু বিকাশে টাকা আছে আমি সেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা দেখাবো। তো আমি বিকাশে ক্লিক করে দিলাম, প্রসিড টু পেমেন্ট ক্লিক করে দিলাম। দেখেন প্রসেসিংটা হচ্ছে।
এখন আমার এখানে বিকাশ নাম্বারটা এখানে বসাইতে হবে। বন্ধুরা, এই ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখবেন ঠিক আছে কিনা। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। এইখানে আপনার ফোনে একটা ওটিপি যাবে, তো ওই ওটিপিটা এখানে বসাই দিবেন। তো কনফার্ম বাটন আবার ক্লিক করে দেই। তো এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে বসাবেন। এরপর আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিই। দেখেন প্রসেসিং হচ্ছে, পারচেসের জন্য প্রসেসিং হচ্ছে। এর টিকিটটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, যেমন প্রিন্ট ইউর টিকিট, এখানে ক্লিক করে দিবেন। এরপরে যেহেতু আমার এখানে প্রিন্টারটা নাই, আমি এখান থেকে সেভ করব। এই যে সেভ এস পিডিএফ, সেভ বাটনে ক্লিক করে দিব। এরপরে ডেস্কটপটা আমি সিলেক্ট করে দিব। এখানে লিখলাম অনলাইন ট্রেন টিকিট। সেভ। কিন্তু ভুলক্রমে ধরেন আপনার ট্রেনের টিকিটটা কোনোভাবে মিসিং হয়ে গেছে, এর কিছু নাই। আপনাদের টিকিট কোথাও থাক বা না থাক, ইমেইলে অবশ্যই থাকবে। আর এটাই হলো আপনাদের ট্রেনের টিকিট। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন ট্রেনে উঠবেন আপনার বগির নাম্বারটা কত সেটা দেখে উঠবেন। দেখেন এখানে লেখা আছে। এরপরে আপনি যাত্রা শুরু করার আগেই আপনার ট্রেনের টিকিটটা সাথে আছে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন, না হলে আপনার কিন্তু জরিমানাও গুনতে হতে পারে। এছাড়াও আপনারা যেহেতু এটা অনলাইন টিকিট, আপনারা ফোনেও যদি আর একটা কপি রাখেন তাহলেও হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পুরো টিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।